আইসিটি ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। আমি প্রকাশ স্যার। আজকে আমরা আলোচনা করব আইসিটি বইয়ের ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতি এবং টপিকটা হলো দশমিক থেকে কিভাবে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব বা প্রকাশ করব। কি বলছি? দশমিক থেকে কিভাবে হেক্সাডেসিমেলে প্রকাশ করব। এখন একটা দশমিক সংখ্যা আমরা লিখি, সাপোজ 99.99। ঠিক আছে, এটা একটা কি সংখ্যা? দশমিক সংখ্যা। আমরা যাব কোথায়? হেক্সাডেসিমেলে। তোমরা আমার আগের দুইটা নিয়ম বা আগের দুইটা ভিডিও যদি ফলো করে থাকো বা বুঝে থাকো তাহলে এটাও তোমরা বুঝবে। কি করতে হবে তোমাদের? এখানে 99 পূর্ণ সংখ্যা, এই রেডিক্স পয়েন্টের পরে এই 99 অপূর্ণ সংখ্যা। প্রথম লেখো পূর্ণ সংখ্যার বেলায়, লেখো পূর্ণ সংখ্যার বেলায় বা ক্ষেত্রে একই কথা। দেখো 99 ভাগ দেবে কত দিয়ে? 16 দিয়ে। কেন 16 দিয়ে? কারণ আমরা যাব 16-র বাসায়, তাই 16 দিয়ে। ভাগশেষ। এখন দেখো এই 99 ভিতরে 16 কয়বার যায় আমরা একটু ক্যালকুলেটরের মাধ্যমে করার চেষ্টা করবো, তাহলে খুব ভালো বুঝবে। দেখো 99 ভাগ 16 কত হলো? দেখো 16.6.1875। অর্থাৎ এখানে লিখবা কত? 6, এখানে ভাগশেষ কত হয়েছে? 0.1875। এখন এইটা কিন্তু আমরা লিখব না। আমি আবারও বলি, একটু বোঝো। এইটা কিন্তু আমরা লিখব না, এটা তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো ওইটা যা বের হবে এখানে দশমিক, সেটা লিখব 0.1875। একে এবার গুণ দেবা কত দিয়ে? 16 দিয়ে। কারণ কি 16 দিয়ে ভাগ দিয়েছিলে, কত বের হয়েছে? এখানে 3। এখানে কিন্তু 3 লিখবা, এটুকুর পরিবর্তে কত লিখবা? 3 লিখবে। এই যে এটুক কিন্তু লিখবে না, মনে থাকে জানো। ভাগশেষ কত? 3। এখন তোমরা এটাও জানো, দেখো 6 × 96, বাকি থাকে কত? 3। কিন্তু তুমি যখন ক্যালকুলেটরে করতে যাবা তখন তো এরকম বেরোবে। এরকম বেরোলে তুমি কি করবে? ওই সংখ্যাটাকে আবার যে সংখ্যা দিয়ে ভাগ করেছো সেই সংখ্যা দিয়ে গুণ করবে। বুঝতে পেরেছো? এরপরে দেখো আবার এই 16 এই 6-এর মধ্যে কয়বার যায়? স্যার একবারও যায় না, 0 বার। তাহলে লেখো 16 0 0, বাকি থেকে কত? যে ওই 6। 0 বের হয়ে গেছে, আমরা আর করব না, হয়ে গেল অঙ্ক। এখন দেখো এখানে মাত্র 2টা ডিজিট বের হয়েছে, দুইটাই ডিজিট হবে। এখানে এইটা হবে কি? MSB, এইটা LSB। কোথায় যাবে? নিচ থেকে উপরে যাবে, এটা তোমাকে দিতেই হবে। সুতরাং 99 ছিল আমার অঙ্ক, দশমিক। এখানে উত্তর কি হবে? 63। এটা কি হলো? হেক্সাডেসিমেল। এটুকু বুঝতে পেরেছো? এখন দেখো অপূর্ণ সংখ্যার বেলায় এই যে রেডিক্স পয়েন্ট 99, এই যে রেডিক্স পয়েন্ট 99 আছে না, এটা লেখো অপূর্ণ সংখ্যার বেলায়। অপূর্ণ সংখ্যার ক্ষেত্রে বা বেলায় একই কথা, কিন্তু এক্ষেত্রে কোনো নেই। এখন দেখো কত আছে? 0.99। এখন ঠিক একই নিয়ম, টান দেও, গুণ দেবা কত দিয়ে? 16 দিয়ে। দাও, টান দাও। এখানে দশমিকের পরে কয়টা অঙ্ক তোমাকে সেটা মনে রাখতে হবে। দশমিকের পরে 2টা অঙ্ক, তুমি 2টা অঙ্কই রাখতে পারবে, এছাড়া রাখতে পারবা না। লেখো 0.99 গুণন 16 কত বেরো? দেখো 15.84। তোমাকে এই দশমিক সোজা দশমিক, এই 8, এই 4, এ পাশে 15 বের হলো, 15ই লিখতে হবে। এখন তোমরা জানো যে হেক্সাডেসিমেলে 15 সংখ্যাটি লেখা যায় না। 15-র পরিবর্তে কি লিখতে হয়? 15-র পরিবর্তে এফ লিখতে হয়।
এটা তোমরা প্রত্যেকেই জানো। কেন জানো? দেখো, তোমরা জানো যে এ বি সি ডি ই এফ, যে 0 থেকে 9, এরপরে 10, 11, 12, 13, 14, 15, এগুলো দ্বারা কি হেক্সাডেসিমেল সংখ্যা প্রকাশ করা হয়। ঠিক এখানে কি আসছে দেখো, এখানে আসছে 15, তাই 15 পরিবর্তে এবার কি লিখবো? এই যে এফ লিখবো। বুঝতে পেরেছো? এখন আবার গুণ দাও 16 দ্বারা। এবার দেখো 16তে কি হয়, 0.84কে গুণ দেবা। 0.84 গুণন 16, দেখো 13.44 আসছে। কত আসছে? 13.44। তো এখানে লিখবা কি 13.44। এখন এখানে 13-র মান কত বলো? স্যার 13-র মান এই যে ডি, তুমি এখানে কি লিখবা? 13-র মান ডি। বোঝা যাচ্ছে? আর একবার গুণ দাও 16 দ্বারা। লেখো 0.44 গুণন 16, 7.04। তাই লেখো এইখানে 7.04। 3টা বের হয়েছে তো, 3টা হলেই হবে, আমরা আর লিখব না। এখন এখানে দেখো, এখানে 7 কিন্তু 7ই হবে, কারণ 0 থেকে 9 পর্যন্ত, এরপর 10 থেকে হয় এইগুলো। তো এখন দেখো এইখানে কি গাছ থেকে নামবে, এখানে এইটা এম এস বি, এইটা কি এল এস বি। সুতরাং অঙ্ক ছিল রেডিক্স পয়েন্ট 99 সমান সমান, এখানে উত্তর রেডিক্স পয়েন্ট দিয়ে শুরু হবে। কি হবে? এইখানে আর এই 15 লিখবা না, ভুলেও না, তাহলে কিন্তু অঙ্ক কাটা যাবে। এখানে 15-র মান কত? এফ, এখানে লিখবা এই এফ ডি আর এই 7 ডট 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 এই 16। বুঝতে পেরেছো? এখন আমার মূল অঙ্ক যেটা ছিল সেই মূল অঙ্কতে চলে যাও। মূল অঙ্ক ছিল 99.99। উত্তর এই 99-এর উত্তর লেখো। কত হলো? 63 দশমিক এফ ডি 7 ডট 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 16। বুঝতে পেরেছো? এরপরেও যদি কোনো রকম কোনো সংশয় থাকে বা বুঝতে পারো নেই এমন, আমাকে জানালে বা আমার সাথে যোগাযোগ করলে আমি অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকুন। নমস্কার।